মৃত্যুর আগে শেষ বিদায় জানিয়ে সবাই একে অপরকে মেসেজ করছে, যাতে করে বিমানের সবাই নিজেদের পরিবার হারিয়ে একদম ভেঙে পড়েছে। ঠিক তখন একজন তাদেরকে বলতে শুরু করে সে জানতে পেরেছে যে মানুষ কেন মারা যাচ্ছে। সে একটা রিপোর্ট পড়েছে, সে নিজেও নাকি একজন ওয়েদার এক্সপার্ট, অর্থাৎ আবহাওয়া বিশেষজ্ঞ। তাই বিষয়টা সে সবার সামনে এক্সপ্লেন করতে শুরু করে। সে জানায় যে পৃথিবীর মাঝে একটা বিশেষ ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, যেটা সৃষ্টির শুরু থেকেই পৃথিবীকে এবং পৃথিবীর প্রাণীকুলকে সূর্যের ভয়ানক গামা রেডিয়েশন থেকে রক্ষা করে এসেছে। অপরদিকে সূর্যের মধ্যে মাঝে মাঝে বিভিন্ন সোলার ফ্লেয়ার দেখা যায়, যেগুলো প্রায় সময়টাতেই পৃথিবীর সেই ম্যাগনেটিক ফিল্ডকে আঘাত করে, কিন্তু সম্পূর্ণভাবে কখনোই সেটা ক্ষতিগ্রস্ত করতে পারেনি। তবে রিসেন্টলি সূর্যের একটা বিশাল সোলার ফ্লেয়ারের কারণে পৃথিবীর সেই রক্ষা কবচ এখন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। তাই পৃথিবীর যে প্রান্ত সূর্যের মুখোমুখি হচ্ছে, সেই প্রান্তের সবকিছুই সূর্যের গামা রেডিয়েশনের কারণে একদম ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেল লেভেলে একদম বিভৎস রকমভাবে বদলে যাচ্ছে, যার কারণে মানুষের শরীরের প্রত্যেকটা কোষ এক ধাক্কায় নিজেদের কার্যক্ষমতা হারাচ্ছে আর সবাই মারা যাচ্ছে। এমনকি এই গামার রশ্মি সকল প্রকার কঠিন পদার্থ ভেদ করেও মানুষকে আঘাত করতে পারছে। তাই নিজেদের ঘরে অন্ধকার থাকলেও কেউ এর হাত থেকে রেহাই পাচ্ছে না। অপরদিকে আইজো এক কোনায় সিলভিয়াকে তার ট্যাবে একটা নিউজ দেখায়, যে নিউজের ভেতরে তাদের বিমানের 3 জন যাত্রীর ছবি দেওয়া, আর সেখানে তারা জানতে পারে এরা নাকি মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালস, যারা নিজেদের দেশ ছেড়ে পালাচ্ছিল। অপরদিকে সেই ক্রিমিনালদের একজন বিমানের এক বৃদ্ধ যাত্রীর সাথে ঝামেলা শুরু করে দেয়। একসময় হাতাহাতিতে ওই বৃদ্ধ লোকটাকে এসে মেরে ফেলে, আর বিমানের বাকিদেরকেও একটা বন্দুক বের করে ভয় দেখাতে শুরু করে। আর এই ঝামেলায় এবার সিলভিয়া আর পাইলট সিদ্ধান্ত নেয় কানাডা পৌঁছানোর পর তাদের বিমানের এই 3 জন ক্রিমিনালকে তারা কৌশলে বিমান থেকে বের করে দেবে। তারপর দরকারি জিনিসপত্র আর সাহায্য নিয়ে তারা ওখান থেকে চলে যাবে। তারপর কথা মতো তারা একসময় কানাডার একটা এয়ারপোর্টে পৌঁছে যায়, তবে সেখানেও তেমন কোনো জনগণ নেই। আর এবার দুজনের প্ল্যানিং মোতাবেক সেই ক্রিমিনাল 3 জনকে একটা গ্রুপে রাখে, আর জানায় তাদের বিমানের রেডিও সিস্টেম নাকি একদম শুরুতেই নষ্ট হয়ে গিয়েছিল। তাই তারা যেন এয়ারপোর্টে কোনো রিপেয়ারিং সাইট আছে কিনা সেটা খুঁজে দেখে। কিন্তু তখনই 3 জনের একজন জানায় যে তাদের কোনো সমস্যা নেই, তবে তাদের সাথে আরও 2 জনকে পাঠাতে হবে। এত বড় জায়গা তারা 3 জন কভার করতে পারবে না। আসলে শুধুমাত্র এই 3 জন ক্রিমিনাল বাদে বিমানের কয়েকজন যাত্রী এই প্ল্যানিং সম্পর্কে জানে, তাই তাদের মধ্যে 2 জন তাদের সাথে যেতে রাজি হয়। তবে এই 2 জনের মধ্যে একজন এই প্ল্যানিং সম্পর্কে জানলেও অপর মহিলা এ সম্পর্কে কিছুই জানে না। সেখানে 15 মিনিট গাড়ি চালানোর পর তারা একটা ওয়ার্কশপ খুঁজে পায়, সেখানে তারা প্রত্যেকে তাদের রেডিওর জন্য দরকারি জিনিসপত্র খুঁজতে শুরু করে। আর তাদের সাথে থাকা জ্যাকব